যতটা খোলমখা নমস্কার বন্ধুরা। পশ্চিম ত্রিপুরায় বিজেপি তার ক্যান্ডিডেট ডিক্লেয়ার করলেও পূর্ব ত্রিপুরায় কিন্তু করতে পারছে না। পূর্ব ত্রিপুরাতে আপনার তিপ্রামথাও তার ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারছে না। তার কারণ কি জানেন? তার একটা বড় কারণ হলো যে বিজেপি চাইছে না তিপ্রামথার ক্যান্ডিডেট হোক, আর তিপ্রামথার কর্মীরা কর্মীরা চাইছে না বিজেপির ক্যান্ডিডেট হোক। বিশেষ করে বিজেপির কর্মীরা আপনার পূর্ব ত্রিপুরা কেন্দ্র কোনোভাবেই তিপ্রামথাকে ছাড়া হোক এটা চাইছে না। শুধু তা না, তিপ্রামথার কোনো নেতা বা নেত্রী বিজেপির নামে বিজেপির টিকিটে লড়ুক সেটাও বিজেপির কর্মীরা চাইছে না। বহু জায়গাতেই বিজেপির কর্মীরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে হোক বা ব্যক্তিগতভাবে হোক বা বিভিন্ন আড্ডাতে হোক, বিভিন্নভাবে হোক, তাদের মতামত প্রকাশ করছে। আবার সোশ্যাল মিডিয়ার মধ্যেই দেখবেন যে তিপ্রামথার অনেক কর্মী তাদের মতামত প্রকাশ করে বলছে তারা যে বিজেপির যে বর্তমান এমপি রয়েছে পূর্ব ত্রিপুরা থেকে, তিনি যাতে আর টিকিট না পান তাকে তারা সমর্থন করতে রাজি না। তারা বিজেপির কাউকে টিকিট দেওয়া হোক এটাও চাইছে না। ফলে গ্রাউন্ড লেভেলে কিন্তু কর্মীদের মধ্যে এক দলের কর্মীরা আরেক দলের নেতাকে মানতে চাইছে না। তারা সবাই চাইছে নিজের ক্যান্ডিডেট হোক। তিপ্রামথার কর্মীরা চাইছে তিপ্রামথার ক্যান্ডিডেট হোক, বিজেপির কর্মীরা চাইছে বিজেপির ক্যান্ডিডেট হোক। আর বিজেপির ক্যান্ডিডেট হোক বিজেপির নিজের থেকে, তিপ্রামথা থেকে ধার করে নিয়ে যাতে ক্যান্ডিডেট দেয়া না হয় সেটা বিজেপির কর্মীরা চাইছে। এখন কথা হলো, আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে হঠাৎ এরকম কথাটা কেন মনে হলো এই কারণে যে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট বেরিয়েছে, সেটা আমারও নজরে এসেছে। আপনাদেরকে দেখায়, আপনাদের অনেকেই হয়তো বা এটা দেখেছেন, অনেকেই হয়তো বা আপনার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে এটা দেখেছেন বা পেয়েছেন, অনেকেই হয়তো পেয়ে থাকবেন। কারণ আমি শুনলাম যে এটা নাকি ব্যাপকভাবে নাকি সারা রাজ্যে প্রচার করা হচ্ছে। সেটা হলো, এই দেখেন, একটু দেখে নিন। এটাতে কি লিখেছে? ইস্ট ত্রিপুরা সিট, সবার ওপরে ইস্ট ত্রিপুরা সিট, একদিকে বিজেপির সিম্বল, আর নিচে কি লেখা আছে? উই ওয়ান্ট বিজেপি ক্যান্ডিডেট, উই ওয়ান্ট বিজেপি ক্যান্ডিডেট। তারপর কি লেখা আছে? উই আর নট গিভিং এ ভোট টু তিপ্রামথা পার্টি। দেখুন, উই আর নট গিভিং এ ভোট টু তিপ্রামথা পার্টি। কারা লিখেছে এটা? কারা প্রচার করেছে? তারা বিজেপির কর্মী তো হবেই, এছাড়া অন্য কেউ কেন লিখবে? তো এইটা যে প্রচারিত হচ্ছে, বিজেপির কর্মীরা প্রচার করছে এটা গ্রাউন্ড লেভেলে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে। এতে কি বোঝা যাচ্ছে? কারণ হলো বিজেপির প্রচুর কর্মী তিপ্রামথার হাতে মার খেয়েছে গত কয়েক বছরই বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই ঘটনাগুলো হয়ে আসছে। অ্যাকচুয়ালি পাহাড়ে কি হয়েছে, বিজেপির কর্মীরা প্রথমে আইপিএফটির কর্মীদের হাতে মার খেত। আইপিএফটি বিজেপির অ্যালায়েন্স থাকার সময়েও আইপিএফটি কর্মীদের হাতে বিজেপির কর্মীরা মার খেয়েছে। বিজেপির কর্মীরা যেমন সমতলে সিপিএম, কংগ্রেস বা তার অনেক ক্ষেত্রে তার নিজের দলের লোকদের বাড়িঘর ভেঙেছে, একদম নির্দয়ভাবে, বিশ্রীভাবে। আবার যেখানে ট্রাইবেল এলাকাগুলোতে বা তিপ্রাসা এলাকাগুলোতে উল্টোটা হয়েছে, কিন্তু বিজেপির কর্মীদের বাড়ি ঘর, গাড়ি টাড়ি ইত্যাদি সব ভেঙেছে। কারণ কখনো আইপিএফটি তার সঙ্গে অ্যালায়েন্স থাকার সময়ে তারা ভেঙেছে, আবার অ্যালায়েন্স না থাকা অবস্থাতে আপনার তিপ্রামথার ওরা ভেঙেছে। এখন অ্যালায়েন্স হওয়ার পরে যে ভাঙবে কি না সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এই যে ঘটনাগুলো হয়েছে, এর ফলে দুটো দলের কর্মীদের মধ্যে প্রচণ্ড তিক্ততা তৈরি হয়েছে গ্রাউন্ড লেভেলে। যেমন সমতলে অনেকেই আপনার এই অত্যাচারগুলোতে, বাড়িঘর ভাঙচুর করাটা এইগুলিতে অসন্তুষ্ট হয়েছে ব্যাপকভাবে। সিমিলারলি ওইদিকে হয়েছে উল্টো, না, তিপ্রামথার কর্মীদের বিরুদ্ধে বিজেপির কর্মীদের মনের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হিসেবে আপনার এই সোশ্যাল মিডিয়াতে এই রকমভাবে বার্তা ছড়ানো হচ্ছে যে তিপ্রামথার কাউকে তারা ভোট দেবে না, তিপ্রামথার ক্যান্ডিডেট যাতে না দেওয়া হয়, তারা বিজেপির ক্যান্ডিডেট চায়। এখন দেখা যাক, ক্যান্ডিডেট তো তাদের একজনকে না একজনকে দিতেই হবে। হতে পারে যে বিজেপির মধ্য থেকে কাউকে ক্যান্ডিডেট দেবে, হতে পারে তিপ্রামথা থেকে ধার করে কাউকে এনে ক্যান্ডিডেট করতে পারে, আবার
হতে পারে তিপ্রামথা আলাদা ক্যান্ডিডেট দিল, বিজেপি আলাদা ক্যান্ডিডেট দিল, অথবা তিপ্রামথার ক্যান্ডিডেটকে মেনে নিল। এইরকম যদি হয় তাহলে বিজেপির ক্যান্ডিডেটকে কি তিপ্রামথার কর্মীরা মানবে এবং ভোট দেবে? আবার তিপ্রামথার ক্যান্ডিডেটকে কি বিজেপির কর্মীরা মানবে এবং ভোট দেবে? যদি না হয় তাহলে এই যে অ্যালায়েন্স করে মন্ত্রিসভাতে যাওয়া হলো, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলা হলো, এই যে ত্রিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে বিশাল বড় বিজয়ের কথা প্রচার করে দুটো দল কাছাকাছি এলো, এটা কতক্ষণ স্থায়ী হবে? এর কতটুকু বেনিফিট দুটো দলের কর্মীদের মধ্যে গ্রাউন্ড লেভেলে পৌঁছবে? ওপরে তো ঠিক আছে, দুজন মন্ত্রী হয়ে গেলেন, গাড়ি পেলেন, বাড়ি মানে পেলেন বলা যায়, যেহেতু মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অলরেডি 2 দিন আগে। তো গাড়ি পেলেন, বাড়ি পেলেন, একটা সুন্দর সুসজ্জিত অফিস পেলেন সচিবালয়ে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে ফুলের মালা পাবেন, শুভেচ্ছা পাবেন, অনেক কিছু পাবেন, মাসে মন্ত্রী হিসাবে যা বেতন টেতন পাওয়ার সেগুলি পাবেন। দুজন তো অনেক কিছু পাবেন। সর্বোচ্চ স্তরের কয়েকজন নেতাও নানান ধরনের পোস্ট হয়তো পেতে পারেন, কোথাও হয়তো চেয়ারম্যান হতে পারেন, কোথাও হয়তো আরও কোনো কমিটির মধ্যে হয়তো কিছু ঢুকতে পারেন। ফলে ওপরের স্তরের কিছু নেতা তো কিছু বেনিফিট পাবেনই, কিন্তু গ্রাউন্ড লেভেলের কর্মীরা, যাদের মধ্যে এতদিন লাগালাগি, মারামারি, হুড়াহুড়ি, একজন আরেকজনের পেছনে দৌড়ায়, কেউ মারতে দৌড়ায়, কেউ প্রাণ ভয়ে বাঁচতে দৌড়ায়, এই যে অবস্থাটা, যেটা বছরের পর বছর ধরে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে, এইটা কিভাবে মেটাবে? এইটার কিভাবে সমাধান করবে? এইটার সমাধান করতে না পারলে আপনার রেজাল্টে হয়তো বিজেপির ক্যান্ডিডেটই জিতে যাবে, যে হার জিত নিয়ে হয়তো সেরকম কোনো সন্দেহ নেই, কারণ বিজেপি ক্ষমতায় রয়েছে আর ত্রিপুরা রাজ্যের একটা ট্র্যাডিশন রয়েছে, শাসক দলের পক্ষে মানুষ ভোট দেয়। মানুষ ভোট না দিলেও দেখা যায় যারা ভোট দিতে যায় না, অনেকেই আছে বিরোধী দলের কর্মীরা ভোট দিতে যায় না, বিরোধী দলের সমর্থকরা ভোট দিতে যায় না। এটা আজকে না, বহু আগে থেকেই এই প্রথা শুরু হয়েছে। তো অনেকে ভোট দিতে যায় না, মনে করে, তারা ধরেই নেয় যে রুলিং পার্টির প্রার্থী জিতবে, সুতরাং অত পরিশ্রম করে যাওয়ার দরকার নেই, ভোট দেওয়ার দরকার নেই, ভোটের কোনো হিসাব থাকবে না, এটা মনে করেই অনেকে ভোট দিতে যায় না। তো এবারে যখন একদম সাংঘাতিক কোনো ব্যতিক্রম হয়ে যাবে, বিরোধীরা একদম বিরাট কোনো রেভলিউশন ক্রিয়েট করে ফেলবে, এরকমটা ভাবার কোনো কারণ নাই। বিধানসভাতেই যা করতে পারেনি, লোকসভা নির্বাচনে কতটুকু কি করতে পারবে? সেক্ষেত্রে বিজেপির ক্যান্ডিডেট বিজয়ী হবে, এটা অ্যাডভান্স ধরে নেওয়া যায় ত্রিপুরা রাজ্যে অন্ততপক্ষে। তো এই অবস্থাতে কিন্তু গ্রাউন্ড লেভেলে এই যে মানসিক যে দূরত্ব দুটো দলের কর্মীদের, এই মানসিক দূরত্বটাকে কিভাবে মেটাবে, কিভাবে সলভ করবে এই প্রবলেমটা? আর এই প্রবলেম যদি সলভ না করতে পারে তাহলে আগামী দিনে রাজনীতিতে তার প্রভাব পড়বে। কারণ আবার যদি কেউ ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে কোনো নতুন দল সৃষ্টি হয়, যার সম্ভাবনার কথা গতকালকে একটি ভিডিওতে আমি বলেছি, কারণ ত্রিপুরা রাজনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন সূত্র থেকে তাই বলা হচ্ছে যে ইতিমধ্যে নাকি আগরতলাতে মিটিংও হয়ে গেছে কয়েকজন ত্রিপুরা নেতার, যে তারা এই তিপ্রামথা যেহেতু গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেছে তাদের মতে, সেহেতু এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ডের দাবিটাকে নিয়ে নতুন করে আরেকটা রাজনৈতিক দল সৃষ্টি করা যেতে পারে বলে তারা মনে করছে। অথবা কোনো একটি এক্সিস্টিং দলকে নিয়ে তারা এই দাবিটাকে নিয়ে আবার ময়দানে ঝাঁপাবে। সেক্ষেত্রে কিন্তু ত্রিপুরা রাজনীতির যে কন্ট্রোল, সেটা তিপ্রামথার হাত থেকে চলে যাবে। যেমন আইপিএফটির কাছ থেকে তিপ্রামথার কাছে চলে এসেছিল, ঠিক তেমনি তিপ্রামথার কাছ থেকে কিন্তু অন্য পার্টির হাতে চলে যাবে। তখন কিন্তু তিপ্রামথার নেতারা মন্ত্রী থাকবেন, বিধায়ক থাকবেন, কিন্তু আপনার গ্রাম পাহাড়ে রাজত্ব করবে কিন্তু ওই নতুন করে যারা আন্দোলনে ঝাঁপাবে তারা। তো এই সুযোগ কিন্তু সেক্ষেত্রে নতুন দলের এরা নেবে। হতে পারে এটা বিজেপিরও স্ট্র্যাটেজি হতে পারে যে বিজেপিও সেটাই চায় যে তিপ্রামথা এভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে যাক, যেহেতু সে দীর্ঘদিন ধরে যন্ত্রণা দিয়েছে, সেহেতু তার জায়গাটা অন্য কেউ নিক। হতে পারে সেই ক্ষেত্রে বিজেপির কোনো প্রচ্ছন্ন সাপোর্ট থাকতে পারে। এখন বাস্তবের মাটিতে কতটুকু কি হয় সেটা দেখার বিষয় রয়েছে। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে মেসেজটা আমি আপনাদেরকে দেখালাম, সেই মেসেজটা আপনারা পেয়েছেন কিনা, দেখেছেন কিনা, শুনেছেন কিনা। আর
এই যে কথাগুলো মানে চতুর্দিকে ভাসছে যে তিপ্রামথার কর্মীরা বিজেপির ক্যান্ডিডেট চাইছে না, বিজেপির কর্মীরা তিপ্রামথার ক্যান্ডিডেট চাইছে না এবং তারা ভোটও দিতে চাইছে না একে অপরের ক্যান্ডিডেটকে, সেই কথা আপনারা শুনেছেন কিনা, আর আপনারা এর অতিরিক্ত আরও কিছু শুনেছেন কিনা বা জেনেছেন কিনা, বা আপনাদের মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, যত্ন খুলমখা, সবাইকে নমস্কার।